গতকালকে আলোচনা ছিল রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যারা জিহাদের রত অবস্থায় থাকে, জিহাদ করে, একটা সকাল একটা সন্ধ্যা, তাদের সব হলো পৃথিবীর যত সম্পদ আছে তার থেকেও উত্তম। তাহলে এই রাষ্ট্র ক্ষমতা আমরা চাই না কেন? রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই যে আমি যে আইনের কথাগুলো, ধারাগুলো এখন আপনাদের সামনে তুলে ধরব, তো রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই সমস্ত আইন কানুনগুলো বাস্তবায়ন করা যায় না। যেহেতু আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান না, যে সমস্ত আলিম ওলামারা, যে রাষ্ট্র ক্ষমতা আপনারা মদিনার ফজিলত হিসাবে গ্রহণ করতে পারেন না, তারাই কিন্তু আইনের ধারাগুলো বলেন না। কেন বলেন না? তারাও জানেন যে এই সমস্ত আইন কানুনগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। কাজেই রসুলের গোটা মাদানী জিন্দিগিকেই অস্বীকার করা হয়। অর্থাৎ 8 বছর মাদানী জিন্দিগি 10 বছর, তার মধ্যে 8 বছর জীবনটাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয়, অথবা এড়িয়ে যাওয়া হয়, অথবা না না জানি না শুনেই মানা হয় না। 3টা কারণ। বুঝে সুঝে যদি না মানে তাহলে এক কঠিন শাস্তি, আবার শুনেও যেন না শোনার ভান করে এড়িয়ে যাওয়া, আর একবারে না বুঝা না জানা, সেটা একটা আলাদা বিষয়। আমি আপনাদের সামনে, আলেমদের সামনে বিশেষ করে প্রশ্ন রেখে আমি কথাগুলো বলবো। সূরা মায়দা নাজিল হলো 7ম হিজরিতে। এই 7ম হিজরিতে নাজিল হয়ে এই সমস্ত আইন কানুনগুলো নাজিল হয়েছে। 33 নম্বর আয়াত দিয়ে কি করা হলো? কেসাসের আইন পাশ করা হলো 7ম হিজরিতে যায়। তাহলে 7ম হিজরি মানে আপনাদের বুঝতে হবে, ওই 13 আছে, মক্কায় 13 বছর জীবন, নবুয়তি জীবন, আর এদিকে হলো 7, 13 আর সাথে 20 বছর। 20 বছরের সময় শুরুতেই এই সমস্ত আইন কানুনে গুলা চলে আসলো। ফৌজদারি দণ্ডবিধি সহ যত রকমের কেসাস আছে, যত রকমের আইন কানুন আছে, এখানেই সব আইনের সমাপ্ত টানা হয়েছে 7ম হিজরিতে। আর এরপর থেকে এই আইনগুলো পাশ হওয়া শুরু হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটাই তাদের কৃত্যকর্মের ফল, এটাই আল্লাহর আদর্শ দণ্ড। তাহলে এখানে কি বলা হচ্ছে? আল্লাহ নিজেই বলছে যে পুরুষ কিংবা নারী চুরি করুক, মহিলা কিংবা পুরুষ চুরি করুক, তাদের শাস্তি হলো এটা, তাদের কৃত্যকর্মের ফল। তারা যে ভুল কর্ম করেছে এর জন্য প্রতিফল হিসাবে তার হাত একটা কেটে দেওয়া হবে, এটাই তাদের শাস্তি, এটাই আল্লাহর আদর্শ দণ্ড। এখন এই দণ্ড যদি আমরা না মানি, এই আইনকে যদি অস্বীকার করি, তাহলে আমাদের ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা আমার একটি আয়াতকেও যারা মিথ্যা মনে করে বা অস্বীকার করে, আল্লাহ বলছে আমি তাদেরকে অগ্নিতে প্রজ্বলিত করবই। এরকম 19টি আয়াত আছে। তো আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, তো এই আইনগুলো এত বড় কথা, এই আইনগুলো আমরা এড়িয়ে যাচ্ছি। এই আইনগুলো এড়িয়ে গিয়ে আমরা কিসের আমল করছি? আমরা আমল করতেছি মক্কাতে হিজরতের পরে যে সমস্ত আমলগুলা বলা হয়েছিল সেগুলোর কথা বলতেছি। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি এই কথাটা যে মক্কাতে রসুলের শরীয়তের বিধিবিধান এমন কিছু নাজিল হয়নি। খালি শরীয়তের বিধান এটুকু নাজিল হয়েছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 4 রাকাত নামাজ পড়েছিলেন ফরজ হিসাবে। দাওয়াতি কাজে গেলে 2 রাকাত, বাড়িতে আসলে 4 রাকাত নামাজ পড়েছেন। আর রোজা থেকেছেন হলো আশুরা রোজা 3টা করে। এটাই ছিল মক্কা শরীফের শরীয়ত। মক্কা শরীয়ত এইটুকুই। তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে মানুষদেরকে বলা হয়েছে, সতর্ক করা হয়েছে। যারা সতর্ক হতে চাইতো না তাদেরকে অতীত নবীদের ইতিহাস তুলে ধরে তাদেরকে বর্ণনা করা হয়েছে মাক্কি সূরাগুলোর মধ্যে। বোঝানো হয়েছে তাদের যে নবীরা আসছিলেন, তাদের নবীরাও তাদেরকে এইভাবে আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহ এক ও দ্বিতীয়র কথা বলেছেন। এবং যারা মেনে নিতে পারে নাই,
তারা সবাই মুনাফিক তো হইলই, তারপরে তাদেরকে ওই জাতিগুলোকে ধ্বংস করেছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। তো এখন এই কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বুঝাতে চেয়েছেন, তোমরাও যদি তাদের মতো আচরণ করো তাহলে তোমাদেরও কিন্তু একই শাস্তি। তবে রসুল দোয়া করেছিলেন বিধায় তোমাদেরকে দুনিয়াতে শাস্তি নেওয়া হবে না, তাদেরকে ধ্বংস করা হয়েছিল। কিন্তু রসুল বলেছিল, হে আল্লাহ, আমার জাতিটা যদি নাও বুঝে ভুল করে তো একবারে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ এটা কবুল করেছে। আর অন্য জাতিদের কমগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা ভুল ভ্রান্তি করলেও আমাদেরকে ধ্বংস আর করে দিবেন না, আল্লাহ এটা রসুলের দোয়া কবুল করে নিছেন। তাহলে আমরা হিজরতের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ পাইলাম। তাহলে 13 বছর রসুল থাকলো মক্কায়, কোনো শরীয়তের বিধিবিধান নাজিল হয় নাই। আর কিছু ভাই বলে থাকেন তারা বড় আলেম, তাদেরকে বড় আলেম হিসেবে মানা হয়। আপনারা বলেন রসুলকে দিতে চেয়েছিল কি রাষ্ট্র ক্ষমতা, রসুল তো রাষ্ট্র ক্ষমতা নেননি। ভাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলছি, আপনারা কোরআন হাদিস কি বুঝেন না, না পড়েন নাই, কোনটা? আপনারা বলেন রসুলকে মক্কায় কাফের কে দিতে চাইছিল? আল্লাহ দিতে চাইছিল? তো ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া। রসুল তো বলছেন আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না। তে রসুল তো আল্লাহর হুকুম মোতাবেক কাজ করে। তো কাফের মুশরিকদের আবু জেহেলের কথা সে শুনবে কেন? আর তখন রাষ্ট্র ক্ষমতা নিবেন কেন? আর তখন রাষ্ট্র ক্ষমতা হলে কি আল্লাহর এই শরীয়তের বিধিবিধানগুলা নাজিল হতো, পাশ করতে পারতেন? মানুষেরা মানতো না। তারপরে হিজরতের কত 7 বছরের মাথায় এই আইনগুলো পাশ হয়েছে। তাহলে আপনাদের বুঝতে হবে না কতদিন পরে এই আইনগুলো পাশ হলো, যখন পুরাপুরি রাষ্ট্র ক্ষমতায় রসুল গেল। আমি আপনাদের বুঝাতে যাচ্ছি, আলেম ওলামারা আপনারা যদি বলেন যে রসুলকে রাষ্ট্র ক্ষমতা দিতে চাইছিল, তো চাইছিল তো, দুনিয়ার সুন্দরী নারী দিতে চাইছিল, ধন সম্পদ সব দিয়েছিল এবং বলেছিল তুমি চিরদিন রাজত্বই করবে, তোমার থেকে রাজত্ব কেড়ে নেওয়া হবে না, তোমাকে চিরদিন আমরা রাজত্ব রাখবো, তোমাকে মুকুট পরে রাখবো, কিন্তু তুমি কি করবে না, আমাদের মূর্তিগুলার সম্পর্কে কিছু বলবে না, সুদ ঘুষের মদের ব্যাপারে কিছু বলবে না, তাহলে তুমি রাজত্ব করবে। আলিম ওলামা ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, তো তখন যদি আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম রসুল রাষ্ট্র ক্ষমতায় গেল, তো গেলে আল্লাহ কি তার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন? এটা আপনারা আলিম ওলামারা হুঁশ থাকবে না। রসুলকে জাহিলিয়াতের সমস্ত নিয়ম পদ্ধতি বাতিল করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য তাকে পাঠিয়েছেন। তো রসুল যদি ওই সময় রাষ্ট্র ক্ষমতায় যেত, তাহলে কি মূর্তি পূজা বন্ধ হতো? সুদ ঘুষ বন্ধ হতো? জেনা ব্যভিচার বন্ধ হতো? একটাও তো বন্ধ হতো না। তা আল্লাহ যদি রসুলকে নবী হিসেবে পাঠালেন, তাহলে রসুল কি তার দায়িত্ব পালন করলো? আর ওইটা যদি করে তার আগেকার নবীদের মতো হলো কিনা বলেন? যে কারণে আগেকার পূর্বকার নবীদের ধ্বংস করা হয়েছে, রসুল যদি ওই কাফের মুশরিকদের কথা অনুযায়ী চলতো, তাহলে ইনিও তো ধ্বংস হয়ে যেতেন। আমি আপনাদের কাছে বারবার বলতে চাই এই কথাটা। আপনারা হয়তো অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন শোনেন, তারা তো বলবেন যে হুজুর বারবার বলি কেন? এখনো ইসলামী যে রাজনীতি আছে এটা স্বীকার করে না, রসুল যে রাষ্ট্রপ্রধান ছিল স্বীকার করে না অনেক আলেমেরা তো করে না, সাধারণ মানুষ, বহু মানুষ, নামাজি মানুষ, আপনারা দেখেন নামাজি মানুষেরা আল্লাহর আইনের বিরোধিতা করতেছে, মাথায় টুপি দিয়ে বসে আছে, এই সবার সভাপতি হয়েছে, তাফসির কোরআনের মাহফিলের সভাপতি হয়েছে, অথচ একটু আল্লাহর আইনের কথা বললে তাদের মাথা খারাপ হয়ে যায়, তারা বিরোধিতা করতেছে। এই কারণে আমি এই কথাগুলো বারবার বলতেছি, আপনারা শুনবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন ভাই, অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন। তাহলে রসুল কি সেই মক্কায় ক্ষমতা নিয়ে পালন করতে পারতেন? প্রধানমন্ত্রী কে হতো? রসুল হতো। পররাষ্ট্রমন্ত্রী কে হতো? স্বরাষ্ট্রমন্ত্রী কে হতো? অর্থমন্ত্রী কে হতো? কে হতো বলুন তো? আবু জাহেল, আবু লাহাব, শৈবা, ওলীদ বিন মুগিরা, এরাই তো হইতো। তাহলে রসুলকে তো কলার গাছের থেকেও খারাপ ভাবা হতো। কলা গাছ যেমন কিছু করতে পারে না, ঠিক
রসুলও তো কিছু করতে পারতেন না। তাহলে আল্লাহর উদ্দেশ্য দিয়েছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছে, হে রসুল, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি এই কারণে যে হুদা দিয়ে পাঠিয়েছি, দুনিয়ার উপরে যত মতবাদ আছে, আইন কানুন আছে, সেগুলাকে পদদলিত করে দিয়ে রুটি যেমন লুটে দেয় সেইভাবে পাল্টিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্যই যে আল্লাহ তাকে পাঠিয়েছে, এবং মুশরিকেরা এটা পছন্দ করবে না। আপনি যে বলতেছেন যে রসুল মক্কায় নেয় নাই, তো মক্কায় তো কিছুই ছিল না, কোনো আইন কানুন তো ছিল না। আমার মনে হয় আপনারা কোরআনটাকে এইভাবে পড়েননি। কখন কোন সূরা নাজিল হলো, কখন কোন হাদিস আসলো, কোন আয়াতের প্রেক্ষিতে কোন হাদিস প্রয়োজন, এগুলা আমাদের জানা নেই বা আপনাদের জানা নেই। না জানার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। তো এই হাদিসটা তো মক্কায় হয়েছে, রসুল নেন নেই। রসুল কেন নেন নাই আরেকটা কথা, সেটা হলো যে আল্লাহ যেটা বলেন সেটাই করেন। তো যেহেতু আল্লাহ তো নিবে বলে না, এটা তো কাফের মুশরিকরা বললে রসুল নিবে? আপনাদের চিন্তা ভাবনা কি? আপনাদের আমি দেওয়া উচিত, চিন্তা ভাবনা তো খুব ভালো ছিল না। এই সমস্ত আলেমদের যারা এই ধরনের কথা বলে তাদের তো চিন্তা ভাবনা খুব ভালো মনে হয় না। সেই জন্যই তো আপনারা মানুষের কথা শুনে চলেন। ওই কারণে আপনারা সবাই কি মনে করেন নাকি রসুল এমন ছিলেন না? রসুল কারো কথা শুনতেন না, আল্লাহ ছাড়া কারো কথা শুনতেন না। যাই যা বলুক আল্লাহ এটার জন্য, রসুল এটার জন্য মাথা ঘামাতেন না। আল্লাহ এর উত্তরে ফাইসলা কি আসে সেটাই শুনতেন। যখন ফারাজি আইন পাশ হলো ৪র্থ হিজরিতে মুহররম মাসে, তখন ওই মহিলা সাদের স্ত্রী, সাদ ইবনে রবির স্ত্রী আসে বলল, হে আল্লাহ নবী, আমার উহুদ যুদ্ধে আমার স্বামী শহীদ হওয়ার কারণে আর এর চাচারা, এই সৈফুল্লাহ চাচারা অর্থাৎ আমার দেবরেরা, এরা আমাদের সমস্ত সম্পত্তি দখল করছে, সম্পূর্ণ সম্পত্তি দখল করেছে। মেয়ে দুটাকে আমি বিবাহ দিব, একটা কানা করিও আমার কাছে নেই। তে আল্লাহ নবী একটা আল্লাহর আইনে একটা ফায়সালা করেন, তো আইনই পাশে নেই। আর আপনি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলছেন, তখনও ৪র্থ হিজরিতেও আল্লাহ ফারাজি আইন পাশ হয় নাই। আর রসুলকে আপনি হলো রাষ্ট্র ক্ষমতা নিতে বলতেছেন। রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা তখন আল্লাহ বলেছিল, রসুল কি নিজের খেয়াল খুঁজে অনুসরণ করে চলে? চলে না। অথচ আমি আগে যারা আহলে হাদিসকে দেখেছি, তারা এটা মানত, আল্লাহ রসুল আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথা বলেন নাই, আর কোরআন হাদিসের বাহিরে যাওয়া যাবে না। কোরআনে যা আছে তাই মানতে হবে, আপনাকে ভালো লাগুক আর না লাগুক। হাদিসে আছে, হাদিস সহি হাদিস, আপনাকে ভালো লাগুক না লাগুক আপনাকে মেনে নিতে হবে। আর যারাই মেনে নিবে না তারাই মুনাফিক হয়ে যাবে। আপনি বুঝেন না এগুলা কথা? এগুলা বুঝেন না কেন? তে রসুল এবং সাহাবিগণ মানুষের ওই আবুল আহাবের একের কথা শুনে মানবে? আর ওই উদাহরণ আপনি এখানে পেশ করতে চান যে রসুল হলো রাষ্ট্র ক্ষমতা নেয় নাই, রাষ্ট্র ক্ষমতা নেয় নাই, তো এটাতে আপনাদের গৌরবের বিষয় কি আছে? রসুল নিবেই বা কেন? আমরা যারা ইমানদার, কেন দেখেন না উমর কিভাবে রাগ হয়ে যায়? রসুলের উপর একটু চড়া কথা বললেই সেই তরবারি খাপ থেকে খুলে তাকে হত্যা করার রসুলের কাছে অনুমতি চাইতেন। এগুলা হাদিস বোধহয় আপনারা পড়েন নাই বা দেখেনও নেই আমার মনে হচ্ছে। আপনারা বলেন এমনি এমনি কায়েম হয়ে যাবে, এই সমস্ত আইন সব মানুষ ভালো হলে আল্লাহর আইনগুলো এমনি আসবে। রসুল কেন এই পদ্ধতিটা গ্রহণ করতে পারেন নাই? রসুলও তো এমনি এমনি তাহলে আল্লাহর আইন কায়েম হয়ে যেত, বসে বসে তফসির তাহলিল করতেন আর মসজিদে বসে বসে জিকির করতেন। আমরা যেমন করি, আপনারা যেমন করেন। এখন নামাজ আর ওই জিকির আজকার নিয়ে পড়ে আসেন, আর আল্লাহর আইন এমনি এমনি আসবে এই মনে করেন। আল্লাহ যেমন তফসির তাহলিল করছেন, নামাজ পড়ছেন, তেমনি ভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধে গেছেন, বিচারের আসনে বিচারপতি হয়ে মানুষের বিচার ফয়সালা করেছেন। এগুলা আপনাদের মাথাতে আছে কি? নাই। আরে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুলের চরিত্র কেমন? মা আয়েশা তো বলেইছিলেন যে তোমরা কোরআন পড়ো না, কোরআন দ্বারা রসুলের চরিত্র তাই। তাহলে রসুল যেগুলা কাজ করছে কোরআনের বাহিরে কাজ করছে। আপনাদেরকে খুঁজে হাদিস বের করে এগুলা বিশ্লেষণ ব্যাখ্যা করে মানুষদের বুঝাতে হবে না, স্পষ্টভাবে বর্ণনা করতে হবে না? আপনারা কি তা করতে পেরেছেন? পারেননি। তাহলে আল্লাহ রসুল আল্লাহ কি বলতেছে দেখেন, এটা হলো 29 নম্বর আয়াত সূরা তাওবা 7ম হিজরিতে নাযিল হয়। যে বলছে ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদুনা দিনাল হাক্কে মিনাল লাযিনা উতুল কিতাবা
হাত্তা ইউতিল জিজিয়াতা আইয়াদিউ ওয়া হুম সাগিরুন। এখানে আল্লাহ বলতেছে আল্লাহ এবং তার রসুল যা নিষিদ্ধ করেছেন তারা নিষিদ্ধ করে না, যারা এই নিষিদ্ধ করে না, আল্লাহ নিষিদ্ধ করেছে যে কাজকে, আর যে মানুষগুলো ঈমান আনার পরে নিষিদ্ধ মনে করে না এবং সত্য দিন অনুসরণ করে না। সত্য দিন রসুলের যে দিন, রসুলের যে কর্মকাণ্ড, রসুলের যে চালচলন তা গ্রহণ করে না, করলেও কিছু করে কিছু করে না, তাদের সহিত যুদ্ধ করবে যে পর্যন্ত না। এখন বুঝতে পারছেন? তাহলে আল্লাহর দিন নিষিদ্ধ করেছেন, ওই নিষিদ্ধ কাজও ছাড়তে পারে না। আর সত্য দিন রসুল নিয়ে এসে যারা গ্রহণ করে না, কিছু মানে কিছু মানে না, আর তাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ তারা নত হয়ে স্বহস্তে জিজিয়া দিবে। অমুসলিমই যে তোমরা থেকে যাও, মুসলমান না হও, তাহলে তোমাদের কাজ হবে মুসলিম রাষ্ট্রে থাকতে গেলে তোমাদেরকে কর দিতে হবে। মুসলমানেরা যেমন জমির কর দেয়, খাজনা দেয়, জাকাত দেয়, এই জাকাতটাই জমির খাজনা এক দেয়, তেমনি ভাবে তোমরা মুসলিম রাষ্ট্রের যদি হেফাজতে থাকতে চাও তাহলে জিজিয়া কর দিতে হবে। এটা একটা অতিরিক্ত কর তাদের জন্য। তারা জাকাত দিবে না, এক দিবে না, তার জন্য এটা তাদের জন্য, এটাকে বলা হয় জিজিয়া। তাহলে আপনি ইসলামী রাষ্ট্র মানেন না, ইসলামী রাষ্ট্রে যদি অমুসলিমেরা থাকে তাদেরকেও জিজিয়া কর দিয়েই থাকতে হবে, এটা রাষ্ট্রের নিয়ম। যেমন ডাকাত হলো অর্থ ব্যবস্থা ইসলামের। তাহলে আপনারা এই আইনগুলো কি মানছেন? নামাজ রোজা করছেন আর ওই দাওয়াত দিচ্ছেন, এমনি এমনি হয়ে যাবে? এখানে আল্লাহ যুদ্ধ করবে, করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা মানবে না এইগুলা, আর আপনার চুপ করে বসে আছে। ওয়া কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করবে যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। এই আয়াতগুলো কি আপনারা দেখতে পান না? সূরা বাকারার 193 নম্বর আয়াত আর 39 নম্বর আয়াত হলো একের সূরা আনফালের। তাহলে আপনাদেরকে বুঝতে হবে না এইগুলা কথা বলেন মুসলমানদেরকে। এখন আধুনিক যুগে কোরআন পড়া সহজ হয়ে গেছে, হাদিস পড়া সহজ হয়ে গেছে, সবারই হাতে হাতে মোবাইল, সবাই যে কেউ ইন্টারনেট টানলে হাদিসগুলো পেয়ে যাবে। আর এই যুগে আপনারা এই ধরনের বক্তব্য দেন, দিয়ে জাহির করেন যে আমরা বড় আলেম, আমরা শাইখ। আপনি শাইখ হয়েছেন ঠিক আছে, নাম শাইখ লেখলে শাইখ হয়ে যায় না। আল্লাহ তাকে শাইখ বলবে, সেই হবে শাইখ। আমি নিজেকে আলেম বললে আলেম হতে আমি পারবো না, আল্লাহ যদি আমাকে সার্টিফিকেট দেয়। আর আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ডের সাথে যে ব্যক্তি মিল করে চলবে তখন ওই ব্যক্তিকে আমরা শাইখ দিতে পারি, নাম দিতে পারি। কারণ আল্লাহ এবং রসুলের সঙ্গে তার কর্মকাণ্ড নিজের মিল করে চলছে, এই লোকটাই ভালো এবং এটাই হলো এক। নিজে নিজে আপনি শাইখ বলেন আর নাম লেখান, হেডলাইন লিখলে হয়ে গেল। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি উহাদিকে পৃথিবীর রাজত্ব দান করিলে উহারা কি করবে? সালাত কায়েম করবে, যাকাত দিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে, আর অসৎ কাজ থেকে মানুষদের বিরত রাখবে, সকল কর্মের ফল আল্লাহর নিকটে। তাহলে আপনারা যদি শাইখ হয়েছেন, তাহলে আপনাদের রাষ্ট্র ক্ষমতা দিলে আপনাদের কাজ হবে কি করবে? প্রথমে নামাজ সালাত আদায় করবে, যাকাত দিবে এবং সৎকর্মের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদের বিরত রাখবে। না মানলে অবস্থা খারাপ, তাদের সঙ্গেই যুদ্ধ জিহাদ হবে। যারা ইসলামের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে, তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। আবার দেখেন সূরা নূরে 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াসতাখলিফুন্নাহুম ফিল আরদি কামাস তাকলা ফাল্লাযীনা মিন কাবলিহিম
তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে সৎকর্ম করে আল্লাহ তাহাদিকে ওয়াদা দিয়েছেন যে তিনি তাহাদিকে রাজত্ব দান করবেন, যেমন পূর্ববর্তীদেরকে দান করা হয়েছিল। তাহলে আল্লাহ বলছেন যে যারা সৎকর্ম করবে, ঈমান আনবে, সৎকর্ম করবে, আমলে সালি করবে, আল্লাহ তাদের সঙ্গেই ওয়াদা করছেন তাদেরকে রাজত্ব দান করবে। আমরা একদল লোক বাংলাদেশে কেন সারা বিশ্বেই করতেছে, তারা রাজত্ব পাবে, করবে, আল্লাহর আইনে সব করবে। আফগানিস্তানে হয়েছে, তুরস্কেও কিছু কিছু হয়েছে, আরো ওই মালদ্বীপেও কিছু আইন হচ্ছে, এরা করছে। তোমাদের উপর যে ওহী হইয়াছে তুমি তাহার অনুসরণ করো। দেখেন আল্লাহ কি বলছে সূরা ইউনূসের 109 নম্বর আয়াত, ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াকুমুল্লাহু ওয়া খবীরুল হাকিম। তোমার উপর যে ওহী হয় তুমি তাহার অনুসরণ করো, তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহর বিধান আসে। আল্লাহ সর্বোত্তম বিধান দাতা ও পূর্ণতা। তাহলে এখানে আল্লাহ বলছে, আল্লাহ বিধান দিয়েছে, ওহী দিয়েছে, অনুসরণ করো আর ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহ বিধানগুলো আসে। তখনও সূরা হজে এটা বদর উহুদ যুদ্ধের আগেই বর্ণিত হয়েছে, নাজিল হয়েছে। এই জন্য শরীয়তের কোনো বিধিবিধান এখন আসে নাই, সেই জন্য বলছে যে অপেক্ষা করুন, আল্লাহর আইন সর্বোত্তম বিধান আর পূর্ণতা, একটু অপেক্ষা করে আসতেছে। তাহলে এত বুঝুন না যে আগে নাজিল হয় নাই। সূরা হজ কখন নাজিল হলো? তার আগে এগুলা নাজিল হয় নাই, আইন কানুন কোনো বিধান এগুলা নাজিল হয় নাই। নিশ্চয় আমি রসুলগণকে লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি। নিশ্চয় আমি রসুলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণ সহ এবং তাদের সাথে দিয়েছি কিতাব, ন্যায় নীতি, যাহাতে মানুষের বিচার প্রতিষ্ঠা করতে পারে। এখন এই আয়াতটা আপনি কি করবেন? সূরা হাদীদের 25 নম্বর আয়াত, সূরা নম্বর হলো 57। এখানে বলা হচ্ছে যে নিশ্চয় আমি রসুলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণ সহ। সব রসুলকে স্পষ্ট তার কিতাবের বাণী স্পষ্ট দিয়ে সকলকে দায়িত্ব দিয়েছিলেন এবং তাহাদের সাথে দিয়েছি কিতাব, ন্যায় নীতি। তাদের সাথে আছে কি? কিতাব আর ন্যায় নীতি। কিতাবের মধ্যে আছে ন্যায় নীতি, যাহাতে তুমি মানুষের সুবিচার প্রতিষ্ঠিত করতে পারো। তা আপনাদেরকে মানুষের বিচার করার জন্য পাঠাইলো, আর আপনারা মানুষের বিচার করছেন না। তাহলে এই আয়াতগুলো আপনারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রত্যাখ্যান করেছেন কিনা বলেন? আপনারা এই আয়াতগুলো কি মানেন না? তো আপনারা যখন এই আয়াতগুলো মানে না, এই দেখেন ওই আগেই আমি এই কথাটা বলেছি, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো রসুলের চরিত্র কেমন। তিনি বললেন যে তোমরা কি কোরআন পড়নি? পড়েছি। এটাই রসুলের চরিত্র। তা আমরা যদি বলি রসুল যা করে তাই করতে হবে, তো রসুল যা করে চরিত্র গঠন করেছে তোমরা সেটা করো না কেন? আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলছেন ওই জাতির অবস্থা আমি পরিবর্তন করি না, যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। এখন কি হবে বলেন? আপনারা আল্লাহ করে দিবে সব দিক বলেন। এই আরো একটা হাদিস আছে, কোথায় সূরা আনামের মধ্যে বোধহয় আছে, যে আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে দেন না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে নেন। আল্লাহ এমন নহেন যে এমনি এমনি মানুষের অবস্থা পরিবর্তন করে দিবেন, বরং নিজেদেরকে কর্ম করে পরীক্ষার মাধ্যমেই তা করতে হবে। তা আপনারা বলেন যে এমনি এমনি কায়েম হয়ে যাবে সব মানুষগুলো ভালো হয়ে গেলে। তা আপনারা আল্লাহ রসুল তো দোয়া করতে পারতো, আল্লাহ রসুলের দোয়া কবুল শুনতো, মানতো, দোয়া মানতো, তাহলে রসুলকে যুদ্ধ জিহাদ করতে হতো না, এত কষ্ট সহ্য করতে হতো না। তো রসুল কেন এই কথা আল্লাহকে বলেননি? আর আল্লাহ কেন তাদেরকে দিল না? বরং যেহেতু দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, এই জন্য আমাদেরকে পরীক্ষার ময়দানে হাজির হতে হবে, আর এই কথাগুলো মানুষদেরকে বুঝাতে হবে। ভাইরা আমার, এখন রসুলের জীবনী আপনি মানবেন না, তাহলে আল্লাহর কোরআনকেই তো মানছেন না। মাইতুর রসুলা ফাঁকা দাতা আল্লাহ। আল্লাহ বলছেন যে যারাই আমার রসুলের কর্মকাণ্ড করে তারাই তো আমার কর্মকাণ্ড করে। আপনি এই আয়াতটাও তো মানলেন না। আরে রসুলের সাথে যারা কাজ করে
রসুল যা করে তাই করে, সেগুলো আমারই কাজ করে আল্লাহ বলতেছে। এই সাক্ষী আপনাদের পছন্দ হয় না, কিয়ামতের ময়দানে এই আয়াতটারই প্রশ্ন করে যে রসুল কি করেছে আর তোমরা কি করে আসছো, এটার জবাব দাও। কোথায় আমরা নামাজ পড়ছি, হ্যাঁ ঠিক আছে, নামাজ পড়ছি রসুল, তোমরা পড়ছো ঠিক আছে। রোজা করছে রসুল, তোমরা রোজা করছো ঠিক আছে। আর কি, রসুল দান করছে, তোমরা দান করছো ঠিক আছে। রসুল আর কি করছে, যখন বলবে যে তোমাদের আমলে কি সুদ ঘুষ ছিল না, ছিল, কি করেছো? তোমাদের আমল কি জানা বিবেচনা ছিল না, ছিল, কি করেছো? কিছুই করো নাই। তোমাদের আমল কি মদ জুয়া ছিল না, ছিল, কি করেছো? কিছুই করো নাই। তোমাদের আমল কি সন্ত্রাসী রাহাজানি মানুষ করতো না, বলে করতো, জানে বিবেচনা করতো না, করতো, তো সবই তো ছিল। তো রসুল এগুলার বিরুদ্ধে লড়াই করে নেই, তখন কি বলবেন? বলেন যে লড়াই করছে, তো তোরা করেন নাই কেন? সেই দিন ধরা খাই যাবেন ভাই, ধরা খাই যাবেন। এগুলো আমি মুখের কথা বলি নাই, আমার এই হাদিসের কোরআনের কথাগুলো শুনে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন ভাই, দিবেন, কার্পণ্য করবেন না। বড় বড় আলেমদের কাছে আমি প্রশ্ন করতেছি, বসে বসে ওখানে ইউটিউবে বসে বসে বলতেছেন যে এমনি এমনি কায়েম হয়ে যাবে, সব মানুষ ভালো হলে কায়েম হবে, রাষ্ট্র ক্ষমতার দরকার নেই। তো রাষ্ট্র ক্ষমতার দরকার নেই, তাহলে দেখান, এই আইনগুলো করেন, এই বিচারগুলো এক করে দেন, মানুষের বিচার ফেসলা করুন। তো করছেন না কেন? তাহলে আপনারা কথা কাজের মিল রেখেছেন, কথা কাজের মিল রাখেননি। তো যারা কথা কাজের মিল রাখে না, তারা কি মুনাফিক না? মুনাফিক। তা আমি আপনাদের কাছে বলতেছি যে যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের যারা চেষ্টা করছে, তাদের পক্ষ থাকেন, সমর্থন করেন। না পারলেও বিরোধিতা করার কোনো সুযোগ নেই, বিরোধিতা করলে ইমান নষ্ট হয়ে যাবে। আর আপনি কেন যাচ্ছেন না, এটার প্রশ্ন করবে যে গেল, তোমরা যাও না কেন? তা আপনারা কি জবাব দিবেন? যে আমরা পারি নাই, তো ওরা তো পারছো না, তোমার কেন সহযোগিতা করলে ওরা বেশি পারতো না? তোমরা যদি তাকে দায় সহযোগিতা করতে, সাহায্য করতে, তাহলে কাজটা সহজ হতো না? সহজ হয়ে যেত। তা আপনারা তা করেছেন, করেন নাই, তাহলে আপনারা মুনাফিক হিসেবে সেদিন গণ্য হয়ে যাবেন। আপনাদের হাতে কোনো জান্নাতে যাওয়ার মতো, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো এক থাকবে না, আপনাদের কাছে কোনো কথা থাকবে না, কোনো কিছুই থাকবে না, কোনো আমলই থাকবে না, তোমাদের সব আমল শেষ হয়ে যাবে। ভাইরা আমার, আমি এ পর্যন্তই আজকে সমাপ্ত করলাম। আপনারা প্রতিদিন দেখবেন, প্রতিদিন শুনবেন, আমি প্রতিদিন এটা করে একদিন, বিশেষ করে ফেসবুকেই দেখবেন আমি এটা করে এক ছাড়তেছি, আমার ভিডিও ছাড়তেছি, আপনারা দেখবেন। মানুষের ভুল ভ্রান্তি হতে পারে, ভুল আমারও হতে পারে, সবারই হতে পারে। ভুলগুলো আল্লাহ ক্ষমা করবে, ইচ্ছা করে করলে সেটা আলাদা বিষয়, আল্লাহ ক্ষমা করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি যদি ভুল করেন, আল্লাহ তো মাপ দিবে, এটা তো আল্লাহ বলে দিয়েছে, রসুলও বলে দিয়েছে। এই কারণে